হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা হলো আল্লু অর্জুন এবং জন আব্রাহামকে নিয়ে। তো জন আব্রাহামের আপকামিং সিনেমা বেদা, যাতে আমরা সার্ভারি ভাগ্যেও দেখতে পেতে চলেছি। তো এর একটা টিজার বেরিয়েছিল যেটা বেশ ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তো সেই সিনেমাটি এবার শোনা যাচ্ছে যে পুষ্পা দা রুলের সাথে ক্লাসে আসতে যাচ্ছে। 15ই আগস্ট এই সিনেমাটি রিলিজ ডেট প্ল্যান করেছে মেকার্সরা, এবং পুষ্পার সাথে এটা ক্লাসে আসতে চলেছে। তো দেখা যাক এবার কী হয়। মানে এরকম তো কেউ করবে না, পুষ্পার সাথে এখন ক্লাসে কথা আসার কথাই কেউ ভাববে না, ঠিক আছে। সেখানে জন আব্রাহামের এরকম একটা মানে ডিসিশন তার মেকার্সদের, ঠিক আছে, এই ফিল্মটাকে নিয়ে। দেখা যাক সেটা কবে কী হয়। তো এরকমই আপলোড আসছে যে 15 তারিখ এই দুটো সিনেমার মধ্যে আমরা ক্লাস দেখতে পেতে হচ্ছি। দেখা যাক পরে এটা চেঞ্জ হয় নাকি, এবং বেদা যদি মানে লেট হয় সেটা কতদিন পর আসবে না কতদিন আগে আসবে, এটাই দেখার বিষয়। দেখা যাক সেটা কী হয়। পরের ব্যাপারটা আবার সাউথ থেকে কানাপ্পা সিনেমা, যেটা বিষ্ণু মঞ্জুর আপকামিং সিনেমা, যাতে আমরা অক্ষয় কুমারকে এবং প্রভাসকে ক্যামিও করতে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটি ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, ঠিক আছে। তো ক্যানে এই ফিল্মটি মোটামুটি একটা ভালো রেসপন্স পেয়েছিল। তো তারপরে এই সিনেমার টিজার আসতে চলেছে 14 তারিখ। বিষ্ণু মঞ্জুর একটা টিজার 14 তারিখে আনতে চলেছে। তো দেখা যাক এবার এই ফিল্মটা কেমন হয়। এই ফিল্মটা একটা মানে ওই দেবতাদেরকে নিয়ে মানে সিনেমা, ঠিক আছে। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। 14 তারিখের টিজার আসছে। আজকের পরের আপডেট হচ্ছে গডজিলা এক্স কংকে নিয়ে। তো গডজিলা এক্সের কংয়ের যে পরের পার্টটা আসতে চলেছে সেটা ডিরেক্ট করতে চলেছে গ্র্যান্ড স্পুচর। গ্র্যান্ড স্পুচর এটাকে ডিরেক্ট করতে চলেছে। তবে দেখা যাক সেই ফিল্মটা কীরকম হয় এবং এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং টাইটেল টিজার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে পাবন কাল্যাণের আপকামিং সিনেমা ওজিকে নিয়ে, যেটাকে ডিরেক্ট করেছে সুজিত। তো এই ফিল্মটির ডিজিটাল রাইটস নেটফ্লিক্স কিনে নিয়েছে 92 কোটি টাকা দিয়ে। 92 কোটি টাকা দিয়ে নেটফ্লিক্স ডিজিটাল রাইটস কিনে নিয়েছে, এবং এই সিনেমাটি এবছর নাকি আর আসবে না, ঠিক আছে, শোনা যাচ্ছে এরকমই। তো এই সিনেমাটি আসতে চলেছে পরের বছর। এটা এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে এই ফিল্মটা এখন পরের বছর আসতে চলেছে। দেখা যাক এবার এই ফিল্মটা পরের বছর কোন সময় আসে। তো 92 কোটি টাকায় ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে। আজকের পরের ব্যাপারটা হচ্ছে আবার সাউথ থেকেই বরুণ তেজকে নিয়ে। তো বরুণ তেজ এবং শেখর কমলা তারা আবার একসাথে কোলাবরেট করতে চলেছে আফটার ফিদা। ফিল্মটি যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই দেখেছেন হয়তো আপনারা, যাতে আপনারা সাইফ আলি এবং বরুণ তেজকে দেখতে পেয়েছিলেন। তো সেই মানে ডিরেক্টর মানে শেখর কমলা, সে বরুণ তেজের সাথে আবার কোলাবরেট করতে চলেছে। তো এবার দেখা যাক সেটা কোন ফিল্ম হয়, এবং সেটা কি ফিদা 2 হয় না লিডার বলে একটা ফিল্ম শেখর কমলা করেছিল, সেটার কথাবার্তাও চলছে, সেটার পার্ট 2 হতে পারে। দেখা যাক না নতুন কোনো ফিল্ম হয়, এটাও দেখার বিষয়। বরুণ তেজ আর শেখর কমলা তারা দুজন আবার একসাথে কোলাবরেট করতে চলেছে। পরের ব্যাপারটা হচ্ছে শিবকার্তিকের আপকামিং সিনেমা আমারানকে নিয়ে। তো এই সিনেমাটি শোনা যাচ্ছে 27 সেপ্টেম্বর মেকার্সরা রিলিজ দেওয়ার প্ল্যান করছে। খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো 27 সেপ্টেম্বর হয়তো আমরা এই ফিল্মটাকে থিয়েটারে দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মানে দেরি আছে, ঠিক আছে। এবং এরপরে শিবকার্তিকা মুরুগাদাসের সাথে যে সিনেমাটি, ঠিক আছে, সেটা ধরবে। এবং শোনা যাচ্ছে যে মুরুগাদাসের সাথে যে সিনেমাটি করবে শিবকার্তিকেয়া, ঠিক আছে, তাতে আমরা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে সঞ্জয় দত্তকে দেখতে পেতে চলেছি। সঞ্জয় দত্তকে আমরা শিবকার্তিকেয়ার এই সিনেমাটা একটা গুরুত্বপূর্ণ রোলে হয়তো আমরা তাকে দেখতে পেতে চলেছি, এরকম একটা কথাবার্তা চলছে সঞ্জয় দত্তের সাথে। দেখা যাক এবার সেটা কী হয়, ঠিক আছে। মুরুগাদাস সঞ্জয় দত্তকে নিয়ে কি কোনো ভিলেনের চরিত্রে মানে করায় না কোনো একটা অন্য ক্যারেক্টার, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা হলো মালায়ালাম ইন্ডাস্ট্রি এবছর ব্লকবাস্টার সিনেমা মানে প্রেমালুকে নিয়ে। তো তার যে হিরো নাসলেন, তা আমি কিছুদিন আগে একটা আপডেটে বলেছিলাম যে অজিত কুমারের যে গুড ব্যাড আগলি সিনেমাটি আসছে, সেই সিনেমায় আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো এখন একটা রিউমার উঠে আসছে যে নাসলেনকে, ঠিক আছে, আমরা অজিত কুমারের ছেলে চরিত্রে দেখতে পেতে চলেছি গুড ব্যাড আগলি সিনেমায়। তো এবার দেখা যাক এটা কতদূর কি কনফার্ম হয়, ঠিক আছে। এবার এরকমই একটা রিউমার উঠে আসছে যে নাসলেনকে আমরা দেখতে পেতে চলেছি অজিত কুমারের ছেলের চরিত্রে। দেখা যাক সেটা কতদূর কী হয় এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা হলো সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। তো সিদ্ধার্থ মালহোত্রা, ঠিক আছে, একটি অ্যাকশন রোমান্টিক কমেডি ফিল্মে আমরা তাকে আবার দেখতে পেতে চলেছি। এটাকে ডিরেক্ট করবে বলবিন্দর সিং জাঞ্জুয়া, যাকে আপনারা ক্যাট সিরিজে দেখেছেন, ঠিক আছে। তারপরে তেরা ক্যা হোগা লাভলি এরকম একটা ফিল্ম করেছেন তিনি। তো এই ফিল্মটা শুটিং চালু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে এই বছরই, এবং উত্তরাখণ্ডের প্রথম শিডিউলটা রাখা হয়েছে। তো এই সিনেমাটা একটা অ্যাকশন কমেডি, তার সাথে সাথে একটা ফ্যামিলি ড্রামাও হতে চলেছে। তো এবার দেখা যাক যোদ্ধা সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রাকে লাস্টবার দেখা গিয়েছিল, তারপরে তিনি শোনা যাচ্ছে যে এই সিনেমাটা নিয়ে আসতে চলেছে। দেখা যাক সেটা কী হয়, এবার নায়িকা কে হবে এটাও দেখার বিষয়, ঠিক আছে। তো এরকমই আপডেট উঠে এসেছে সিদ্ধার্থ মালহোত্রা নেক্সট ফিল্মটা ডিরেক্ট করতে চলেছে বলবিন্দর সিং জাঞ্জুয়া, এবং এটাকে প্রডিউস করবে মুরাদ খেতানি। দেখা যাক ফিল্মটি কীরকম হয়। লাস্ট আপডেটটা হলো কালকি থেকে। কালকি 2899 ট্রেলার তো আসতে চলেছে সোমবারে, ঠিক আছে, 10 তারিখ। তো এই ফিল্মে আজকে একটি মানে অমিতাভ বচ্চনের একটি লুক ছাড়া হয়েছে, ফার্স্ট লুক পোস্টার, ঠিক আছে, মানে আসওয়াত্থামার। তো সেই পোস্টারটা কেমন লাগলো সেটারই রিয়াকশন দেবো। তো পোস্টারটা এক কথায় হেভি একটা পোস্টার হয়েছে, ঠিক আছে।
অমিতাভ বচ্চন যেইভাবে ওই হাতে একটা মানে অস্ত্র ধরে আছে, ঠিক আছে, এবং তার পেছনে ব্যাকগ্রাউন্ডে যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডটাকে সেট করা হয়েছে সেটা ব্যাপক লাগছে দেখতে। তো এই ফিল্মটা গ্যারেন্টি দিচ্ছে যে একটা ব্লকবাস্টার হতে চলেছে এবং এমন ভিজুয়াল দেখাতে চলেছে যেটা ইন্ডিয়ান সিনেমাতে হয়তো আগে কেউ দেখেনি। নাগওয়া সিন এত বড় একটা মানে বাজেটের সিনেমা আনতে চলেছে তার কেরিয়ারে প্রথম, ঠিক আছে, তাতে এতটা সুন্দর লাগছে মানে পুরো ওয়ার্ল্ডটাকে। দেখা যায় একবার ফিল্মটার মানে কন্টেন্টটা কীরকম হয়, এবং শুধু তো ভিজুয়ালে কাজ চলবে না, ঠিক আছে, তার সাথে কন্টেন্টটাও স্ট্রং হতে চলবে। তবে আমার যতটা মনে হচ্ছে এর কন্টেন্টটাও ভালো হবে এবং তার সাথে সাথে ভিজুয়াল খুব ভালো হতে চলেছে। সেই হিসাবেই তারা যে পোস্টারগুলো ছাড়ছে সেগুলো কিন্তু বেশ ভালো, বেশ প্রমিসিং মনে হচ্ছে। দেখা যাক এবার সিনেমাটি কীরকম হয়। ট্রেলারটি আর 3 দিন পরেই আসছে, ট্রেলারটি আসলে আমরা আরও বেটার বলতে পারবো যে সিনেমাটি অ্যাকচুয়ালিতে কী ধাঁচের হতে চলেছে, কীরকম হতে চলেছে। দেখা যাক ট্রেলারটি কীরকম হয়। তো আমার কালকের এই পোস্টারটা বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।